সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 8 লিসন 5 অটর্স বিয়ারার দ্য লাইফ অ্যান্ড লিগেসি অফ পোলান সরকার। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। একজন বয়োবৃদ্ধ মানুষকে কিছু শিশুরা ঘিরে ধরেছে এবং উপরে দেখতে পাচ্ছি তিনটি প্রশ্ন রয়েছে। হু ইজ দ্য সিনিয়র ম্যান অ্যামং দ্য চিলড্রেন? হোয়াই আর দ্য চিলড্রেন গ্যাদারিং অ্যারাউন্ড হিম? ডু ইউ রিড স্টোরি বুকস? হাউ ডু ইউ কালেক্ট দেম? অর্থাৎ বলছে এই যে শিশুদের মাঝে এই লোকটিকে, সিনিয়র লোকটিকে, তারপরে বলছে হোয়াই আর দ্য চিলড্রেন গ্যাদারিং অ্যারাউন্ড হিম, শিশুরা কেন তার চারপাশে ভিড় করেছে। এরপরে বলেছে তুমি কি কোনো গল্পের বই পড়ো? হাউ ডু ইউ কালেক্ট দেম, এবং সেগুলো কিভাবে সংগ্রহ করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা এখানে একটি টেক্সট দেখতে পাচ্ছি, দ্য লাইফ অ্যান্ড লিগেসি অফ পোলান সরকার। এরপরে আমরা এখানে একটি ম্যাচিং দেখতে পাচ্ছি। তারপরে ডি নাম্বারে 5টি প্রশ্ন রয়েছে এবং ই নাম্বারে রয়েছে একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং এফ নাম্বারে এখানে একটি ডায়ালগ তৈরি করতে বলেছে এবং ডায়ালগের বিষয় হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং বুকস। এবং তারপরে এখানে তোমাকে একটি রিপোর্ট তৈরি করতে বলেছে। ডু ইউ নো এনিওয়ান হু ইজ ইনভলভড ইন সোশ্যাল ওয়ার্ক লাইক পোলান সরকার? অর্থাৎ তুমি কি এমন কাউকে চেনো যে পোলান সরকারের মতো সমাজসেবায় জড়িত রয়েছে? এরপর বলেছে রাইট আ রিপোর্ট on him or her using the following cues, অর্থাৎ নিচে যে সূত্রগুলো দেয়া রয়েছে এগুলো ব্যবহার করে তার বিষয়ে একটি রিপোর্ট তৈরি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এই সকল অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করতে চলেছি, তাই বুঝতেই পারছো ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। লিসনটি শুরু করার পূর্বে এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নেব। তারপরে এই যে টেক্সটটি রয়েছে দ্য লাইফ অ্যান্ড লিগেসি অফ পোলান সরকার, এটিকে আমরা অর্থসহ লাইন বাই লাইন পড়বো এবং তারপরে বাকি অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখতে পাচ্ছি। দেখো, লিগেসি, লিগেসি মানে হচ্ছে উত্তরাধিকার। অ্যাফেকশনেটলি, স্নেহ ভরে। টর্চ বিয়ারার, আলোর বাহক। সোল, আত্মা। এরপর রয়েছে কমপ্লিকেশন, জটিলতা। সাউন্ডেড, পরিবেষ্টিত। রিয়াল নেম, প্রকৃত নেম। হ্যাম্পার, বাধা দেয়া। প্যাশন, আগ্রহ। ইনহেরিটেন্স, উত্তরাধিকার সম্পত্তি। এরপরে রয়েছে কন্ডিশন, শর্ত। ইভেনচুয়ালি, পরিশেষে বা শেষমেশ। অ্যাডমিয়ার্ড, প্রশংসিত। রিকগনিশন, স্বীকৃতি। গেইনড, অর্জন করা। ন্যাশন ওয়াইড, সারা দেশে। ফিচার্ড, উপস্থাপিত। কন্ট্রিবিউশন, অবদান। মুভমেন্ট, আন্দোলন। ডায়াগনস্ট, রোগ নির্ণয় করা। অ্যাওয়ার্ড, পুরস্কার। মেরিট লিস্ট, মেধা তালিকা। কালেকশন, সংগ্রহ। এরপর হচ্ছে স্পাইটলি, চঞ্চল। ট্রাভেলস, ভ্রমণ করে। বড়, ধার করা। ল্যান্ডস, ধার দেয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো দেখে নিলাম। এরপরে এখানে যে টেক্সটটি রয়েছে সেটি আমরা লাইন বাই লাইন অর্থ সহ পড়ব। তো ঠিক আগের মতোই তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা জানো যে প্রত্যেকটা লাইনের পরেই কিন্তু এখানে বাংলা দিয়েছি, যাতে করে তোমরা লিসনটিকে খুব সুন্দর করে বুঝতে পারো। তো দেখো, এখানে রয়েছে দ্য লাইফ অ্যান্ড লিগেসি অফ পোলান সরকার, পোলান সরকারের জীবন ও উত্তরাধিকার। তো এখন আমরা টেক্সটটিকে একটু বিস্তারিত পড়ব। 21শে পদক উইনার পোলান সরকার, অ্যাফেকশনেটলি কল্ড আলোর ফেরিওয়ালা, a torch bearer, was best known as a kind soul who distributed books for free among people. Died on Friday, 1st March 2019, but left a legacy that will be remembered for years to come. 21শে পদকপ্রাপ্ত পোলান সরকার, যিনি স্নেহভরে আলোর ফেরিওয়ালা নামে পরিচিত ছিলেন একজন আলোর বাহক। তিনি মানুষের মধ্যে বিনামূল্যে বই বিতরণের জন্য পরিচিত ছিলেন। তিনি 2009 সালের 1 মার্চ শুক্রবার মৃত্যুবরণ করেন, কিন্তু এমন একটি উত্তরাধিকার রেখে গেছেন যা দীর্ঘদিন স্মরণে থাকবে। The 98-year-old had been suffering from old age complications. 98 বছর বয়সে তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। He passed away surrounded by his loved ones at his home of Bausha village
in Bagha উপজেলা of রাজশাহী। তিনি রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে নিজ বাড়িতে প্রিয়জনদের পরিবেষ্টনে মৃত্যুবরণ করেন। Born in August 1, 1921, পোলান সরকার's real name is হারেজ উদ্দিন। 1921 সালের 1 আগস্ট জন্মগ্রহণ করেন পোলান সরকার। তার প্রকৃত নাম হারেজ উদ্দিন। He was born in বাগাতিপাড়া, নাটোর। তিনি নাটোর জেলার বাগাতিপাড়ায় জন্মগ্রহণ করেন। Financial troubles of his family could not hamper his passion for reading and learning. তার পরিবারের আর্থিক সমস্যা তার পড়াশোনার আগ্রহে বাধা দিতে পারেনি। He loved books. তিনি বই ভালোবাসতেন। As a boy, Polan borrowed books from wherever he could and voraciously read them. ছোটবেলায় তিনি যেখান থেকেই পারতেন বই ধার নিতেন এবং অত্যন্ত আগ্রহ নিয়ে পড়তেন। He established a school in his village in 1965 after receiving some inheritance from his grandfather. তিনি তার দাদার কাছ থেকে কিছু উত্তরাধিকার পাওয়ার পর 1965 সালে নিজ গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। In 1990, he decided a yearly award for students of the school who would top the merit list. 1990 সালে তিনি স্কুলের সেরা মেধাবীদের জন্য প্রতি বছর একটি পুরস্কারের ব্যবস্থা করেন। The prize was, of course, books. পুরস্কার ছিল বই। Other students expressed their desire to read as well. অন্যান্য শিক্ষার্থীরাও বই পড়তে চাওয়ার আগ্রহ প্রকাশ করে। He gave them the condition that the students must return the books to him upon finishing, so he could lend them to other students as well. তিনি শর্ত দেন শিক্ষার্থীরা বই পড়ে শেষ করে ফেরত দিতে হবে যাতে তিনি অন্যদেরও বই ধার দিতে পারেন। Eventually, local adults started borrowing books from his collection as well. শেষমেশ স্থানীয় বড়রাও তার সংগ্রহ থেকে বই ধার নেওয়া শুরু করে। Polan Sarkar started a social movement of distributing books free of charge. পোলান সরকার বিনামূল্যে বই বিতরণের একটি সামাজিক আন্দোলন শুরু করেন। When he was diagnosed with diabetes in 1992, he decided he would distribute books during his daily walks. 1992 সালে ডায়াবেটিস নির্ণয়ের পর তিনি সিদ্ধান্ত নেন প্রতিদিন হাঁটার সময় বই বিতরণ করবেন। He would go around on his own 2 feet, sharing his love for books. তিনি নিজের পায়ে হাঁটতেন এবং বইয়ের প্রতি ভালোবাসা বিলিয়ে দিতেন। He had been admired in Rajshahi for a long time, but gained nationwide recognition after being featured in Bangladesh television's popular show ইত্যাদি in December 29, 2006. রাজশাহীতে তিনি দীর্ঘদিন ধরে প্রশংসিত ছিলেন, কিন্তু 2006 সালের 29 ডিসেম্বর বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে প্রচারিত হওয়ার পর তিনি সারা দেশে পরিচিতি পান। He won the 21 পদক in 2011. তিনি 2011 সালে 21 পদক লাভ করেন, বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড for his contribution to society. এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা যা সমাজে তার অবদানের জন্য প্রদান করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই টেক্সটটিকে আমরা বাংলা অর্থ সহ পড়েছি লাইন বাই লাইন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের সুবিধার জন্যই কিন্তু প্রত্যেকটা লাইনের পরে বাংলাটাকে সংযোজন করেছি। তো এরপরে এখান থেকে যে অ্যাক্টিভিটি ছিল সেগুলো আমরা একটু দেখে নিই। অর্থাৎ লিসনের শুরুতেই যে এ নাম্বারে 3টি প্রশ্ন ছিল, সেই প্রশ্ন 3টির আনসার আমরা একটু প্রথমে দেখে নেই। তো এখানে প্রথম প্রশ্ন করেছিল হু ইজ দ্য সিনিয়র ম্যান অ্যামং দ্য চিলড্রেন? শিশুদের মধ্যে এই সিনিয়র লোকটি কে? দ্য সিনিয়র ম্যান ইজ পোলান সরকার। এই সিনিয়র লোকটি পোলান সরকার। হোয়াই আর দ্য চিলড্রেন গ্যাদারিং অ্যারাউন্ড হিম? শিশুরা কেন তার চারিদিকে ভিড় করে আছে? আনসার হচ্ছে দ্য চিলড্রেন আর গ্যাদারিং অ্যারাউন্ড হিম টু রিসিভ বুকস।
অর্থাৎ শিশুরা তার চারিদিকে ঘিরে আছে বই নেয়ার জন্য, বই গ্রহণ করার জন্য। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, ডু ইউ রিড স্টোরি বুকস, হাউ ডু ইউ কালেক্ট দেম? তুমি কি গল্পের বই পড়ো? তুমি সেগুলো কিভাবে সংগ্রহ করো? ইয়েস, আই রিড স্টোরি বুকস, আই কালেক্ট দেম ফ্রম দ্য লাইব্রেরি অর বাই দেম ফ্রম বুক স্টোর। আমি সেগুলো লাইব্রেরি থেকে সংগ্রহ করি অথবা বুক স্টোর থেকে এগুলো কিনে নিয়ে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, লিসনের শুরুতে যে 3টি প্রশ্ন ছিল তার অ্যান্সার পেলাম। আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নিলাম, এমনকি যে টেক্সটটি রয়েছে দ্য লাইফ অ্যান্ড লিগেসি অফ পোলান সরকার সেটিও আমরা অর্থসহ পড়লাম। এরপরে এখান থেকে যে বাকি অ্যাক্টিভিটি অর্থাৎ একটি ম্যাচিং ছিল, সেই ম্যাচিংটি আমরা একটু দেখে নেই। তো দেখো, প্রথম ছিল আমাদের ভোরাসাস। এই ভোরাসাসের সাথে যে অ্যান্সারটা যাবে সেটা হচ্ছে হ্যাভিং আ গ্রেট অ্যাপিটিট ফর এনিথিং, অর্থাৎ কোনো কিছুর প্রতি তীব্র আগ্রহ থাকা বা ক্ষুধা থাকা। এরপর হচ্ছে ডায়াগনোস। ডায়াগনোস টু ফাইন্ড আউট দ্য কজ অফ আ ডিজিজ, কোনো রোগের কারণ খুঁজে বের করা। এরপর হচ্ছে হ্যাম্পার, টু ডিস্টার্ব আ প্রোগ্রেস, অর্থাৎ কোনো উন্নতিতে বাধা দেয়া, সেটা হচ্ছে হ্যাম্পার। এর হচ্ছে ইনহেরিট। ইনহেরিট মানে হচ্ছে উত্তরাধিকার। টু রিসিভ দ্য ওনারশিপ অফ আ প্রপার্টি, অর্থাৎ কোনো সম্পত্তির মালিকানা গ্রহণ করা। এরপর দেখো রিকগনিশন। রিকগনিশন মানে হচ্ছে পরিচিতি, অ্যাকনলেজমেন্ট এর মানে হচ্ছে স্বীকৃতি বা পরিচিতি। এরপর হচ্ছে লিগেসি। লিগেসি হচ্ছে এনিথিং হ্যান্ডেড ডাউন ফ্রম দ্য পাস্ট অ্যাজ ফ্রম অ্যান অ্যানসেস্টর অর প্রেডিসেসর্স, অর্থাৎ অতীত থেকে কোনো কিছু গ্রহণ করা বা কোনো কিছু পাওয়া, সেটা হচ্ছে লিগেসি। অর্থাৎ তোমার দাদার কাছ থেকে তোমার বাবা যে সম্পত্তি পেয়েছে এবং বাবার কাছ থেকে তুমি যে সম্পত্তি পাবা, এটাকে বলা হয় লিগেসি। অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম উত্তরাধিকার হওয়া, সেটাই হচ্ছে মূলত লিগেসি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সি নাম্বার ম্যাচিংটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা ডি নাম্বারে যে 5টি প্রশ্ন ছিল তার অ্যান্সারটা একটু দেখে নেব। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন ছিল হাউ ডিড পোলান সরকার ডেভেলপ অ্যান ইন্টারেস্ট ইন বুকস, অর্থাৎ পোলান সরকার কিভাবে বইয়ের প্রতি একটা আগ্রহ ডেভেলপ করলেন। তো আমাদের অ্যান্সার হচ্ছে he borrowed books from wherever he could and read them voraciously, তিনি যেখান থেকে পারতেন বই ধার নিতেন এবং আগ্রহ সহকারে পড়তেন। এরপরে 2 নম্বর প্রশ্ন ছিল how did he come to be known nationwide, তিনি কিভাবে সারা দেশে পরিচিতি পেলেন। he gained nationwide recognition after being featured on the TV show ইত্যাদি। ইত্যাদি অনুষ্ঠানে প্রচারিত হওয়ার পর তিনি সারা দেশে পরিচিতি হন। এরপরে 3 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ পোলান সরকারস কন্ট্রিবিউশন টু সোসাইটি, সমাজে পোলান সরকারের অবদান কি ছিল। আনসার হচ্ছে হি ডিস্ট্রিবিউটেড বুকস ফর ফ্রি অ্যান্ড এনকারেজড রিডিং অ্যামং ভিলেজার্স, তিনি বিনামূল্যে বই বিতরণ করতেন এবং গ্রামবাসীদের পড়াশোনায় উৎসাহ দিতেন। এরপরে যে 4 নম্বর প্রশ্ন দেখো, হোয়েন ডিড হি ডিসাইড টু ওয়াক টু দ্য doorsteps of the people for distributing books, তিনি কখন সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি পায়ে হেঁটে মানুষের দরজায় বই বিতরণ করবেন। আনসার হচ্ছে হি ডিসাইডেড টু ওয়াক টু পিপলস doorsteps after being diagnosed with diabetes in 1992, 1992 সালে ডায়াবেটিস ধরা পড়ার পর তিনি মানুষের দরজায় গিয়ে বই বিতরণ করার সিদ্ধান্ত নেন। এরপরে সর্বশেষ 5 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য অ্যাডাল্টস অলসো বিকাম ইন্টারেস্টেড ইন টেকিং বুকস ফ্রম পোলান সরকার, অর্থাৎ পোলান সরকারের কাছ থেকে বড়রাও কিভাবে বই নিতে আগ্রহী হয়ে উঠলেন। তো আমাদের অ্যান্সার হচ্ছে they saw children taking books and gradually developed interest themselves, তারা দেখছিল যে শিশুরা বই নিচ্ছে এবং ধীরে ধীরে নিজেরাও আগ্রহী হয়ে ওঠে, অর্থাৎ প্রথমে শিশুরা নিচ্ছিল এবং সেটা দেখে কিন্তু তারাও ইন্টারেস্টেড হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা দেখলাম। এরপরে আমাদের যে একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল ই নাম্বারে, সেই অ্যান্সারটা আমরা এখন একটু দেখে নেই। তো এইখানে যে বোল্ড করা শব্দগুলো রয়েছে, এই যে দেখতে পাচ্ছ ওয়েক, তারপর হচ্ছে সি, স্টান্স, এগুলো কিন্তু আমাদের অ্যান্সার, আমরা এটাকে পূরণ করে দিয়েছি। অর্থাৎ তোমাদের বইতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ফাঁকা রয়েছে আর এইখানে আমরা এটাকে পূরণ করে দিয়েছি। তো দেখো, অ্যাজ দ্য people of the village wake in the morning, the first they see is পোলান সরকার। তো এইখানে দেখো ওয়েকটা হচ্ছে আমাদের অ্যান্সার, বলছে যখনই গ্রামের মানুষ ঘুম থেকে উঠতো সকালবেলা প্রথম তারা দেখতো কি, পোলান সরকারকে দেখতো। দ্য ফার্স্ট থিং দে সি ইজ পোলান সরকার, প্রথম যে জিনিসটা তারা দেখতো সেটা হচ্ছে পোলান সরকারকে। হি স্টান্ডস
দেয়ার, তিনি সেখানে দাঁড়িয়ে থাকতেন, স্মাইলিং উইথ আ ব্যাগ অফ বুকস অন হিজ শোল্ডার, তার কাঁধে একটি বইয়ের ব্যাগ নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে থাকতেন। He may be all of 94 years, but is sprightly as a young man. তিনি সম্ভবত 74 বছর বয়সী হবেন, কিন্তু তিনি এখনো তরুণের মতো চঞ্চল ছিলেন। He travels on foot for miles, going from village to village with his books. সে পায়ে হেঁটে মাইলের পর মাইল যেত, এক গ্রাম থেকে আরেক গ্রাম যেত তার এই বই নিয়ে। He buys the books with his own money. এই বইগুলো সে নিজের টাকা দিয়ে কিনতো, and lends them to the people, এবং মানুষকে ধার দিত। After a few weeks, কয়েক সপ্তাহ পরে, he comes by again, তিনি আবারও আসতেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ যে বোল্ড করা যে শব্দগুলো রয়েছে এগুলো কিন্তু আনসার। The villagers return the books and borrow from the fresh lot he brings along. এবং গ্রামের মানুষ কি করতো, সেই বইগুলো তার কাছে ফেরত দিয়ে নতুন যে কপি রয়েছে সেগুলো আবার গ্রহণ করত। এরপরে হি হ্যাজ বিন ডুইং দিস ফর দ্য পাস্ট 30 years, এবং এটা সে বিগত 30 বছর যাবৎ করে আসছে। হি কভার্স অ্যাবাউট 20 ভিলেজ ইন রাজশাহী, এবং সে প্রায় রাজশাহীর 20টি গ্রামে এই কাজ করেছে, অর্থাৎ মানুষকে বিনামূল্যে বই ধার দিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সি নাম্বারের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল এর আনসারটা আমরা দেখে নিলাম, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের এফ নাম্বার যে একটি ডায়ালগ তৈরি করতে বলেছিল ইম্পর্টেন্স অফ রিডিং বুকস এই সম্পর্কে, তো সেটি আমরা এখন একটু দেখে নেই। এখানে এ আর বি দিয়েছি, তোমরা চাইলে এখানে পছন্দের নাম দিতে পারো। তো এ বলতেছে, হাই, ডু ইউ রিড বুকস রেগুলারলি, তুমি কি নিয়মিত বই পড়ো? বি বলতেছে, ইয়েস আই ডু, হ্যাঁ আমি পড়ি। রিডিং বুকস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর লার্নিং নিউ থিংস, নতুন জিনিস শেখার জন্য বই পড়া খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এ বলতেছে, আই অ্যাগ্রি, আমি একমত। বুকস হেল্প আস টু ইমপ্রুভ আওয়ার নলেজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিলস, বই কি করে, আমাদের জ্ঞান এবং ভাষার দক্ষতাকে উন্নত করে। এরপরে বি বলতেছে, ট্রু, সত্য। দে অলসো হেল্প আস টু ইমেজিন, থিঙ্ক অ্যান্ড বি ক্রিয়েটিভ, এটা আমাদেরকে আরও সাহায্য করে কি কল্পনা করতে, ভাবতে এবং সৃজনশীল হতে। এ বলতেছে, এক্স্যাক্টলি, এভরিওয়ান শুড রিড বুকস ডেইলি, তুমি ঠিক বলেছো এবং সবার উচিত নিয়মিত বই পড়া। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার উপর আমরা অত্যন্ত ছোট্ট একটি ডায়লগ তৈরি করেছি। এরপরে সর্বশেষ জি নাম্বারে যে আমাদের একটি রিপোর্ট তৈরি করতে বলেছিল, অর্থাৎ তুমি কি সমাজে এমন কাউকে চেনো যে কিনা পোলান সরকারের মতো সমাজ সেবায় জড়িত রয়েছে, এবং তার উপর একটি রিপোর্ট তৈরি করতে বলেছিল। তো এখানে আমি একটি রিপোর্ট তৈরি করে দিয়েছি। দেখো, এ নাম্বার হচ্ছে নেম রফিক ভাই, আর বি হচ্ছে ফ্রম and age from খুলনা 45 years old, অর্থাৎ তিনি খুলনা থেকে এসেছেন, তার বয়স হচ্ছে 45 বছর, নাম হচ্ছে রফিক ভাই। এরপরে সি নাম্বার হচ্ছে হোয়াট হি ডাজ, তিনি কি করেন। হি রানস আ ফ্রি ইভিনিং স্কুল ফর স্ট্রিট চিলড্রেন, তিনি পথ শিশুদের জন্য বিনামূল্যে একটি স্কুল পরিচালনা করেন। এরপরে দেখো ডিতে বলা হয়েছে হোয়াই হি ইজ ফেমাস, তিনি কেন বিখ্যাত। হি ইজ নোন ফর এডুকেটিং পুয়ার চিলড্রেন উইথ এডুকেশন, তিনি হচ্ছেন গরিব শিশুদেরকে বিনামূল্যে শিক্ষিত করার জন্য পরিচিত। এরপর দেখো মোস্ট অফ অ্যাপ্রিসিয়েটেড কোয়ালিটি হচ্ছে হিজ কাইন্ডনেস অ্যান্ড পেশেন্স। হোয়াট আই ক্যান ডু, আই ক্যান ডোনেট বুকস অ্যান্ড হেল্প টিচ দ্য চিলড্রেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই ডায়ালগটাকে কিন্তু তোমাদের যেভাবে চেয়েছিল আমি কিন্তু সেভাবে লিখেছি। তোমরা এখানে একটা কাজ করতে পারো, এগুলোকে আমি যে কোটেশনগুলো দিয়েছি নেম, ফ্রম অ্যান্ড এজ, এইগুলো না দিয়ে তোমরা শুধুমাত্র এই অ্যান্সারটাকে এক প্যারাগ্রাফের মতো সাজাতে পারো। আমি এখানে দিয়েছি কারণ হচ্ছে তোমাদের বইতে যে বলা হয়েছে যে এই কিউগুলো ব্যবহার করে ডায়লগটা লিখতে বলেছিল, তাই সেটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমি এখানে এভাবে লিখেছি। তোমরা চাইলে এটাকে একটা প্যারাগ্রাফের মতো সাজাতে পারো। শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী ইউনিটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।